আজ বন্ধুরা অর্পণের বাপির মিটিং রয়েছে, তো মিটিং থাকলে লাঞ্চটা ওইখানেই সেরে নেয়। তাই আমার আর অর্পণের জন্য শুধু মাটন রান্না করছি। মা ছেলের মাটন হলে আর কিছুই লাগে না। যদি অর্পণের বাপি থাকতো তাহলে কিছু না কিছু আবার আমাকে করতে হতো, তাই জন্য আর কিছুই করলাম। তারপরে এসছে একটা পার্সেল, অনেক পার্সেল জমা হয়েছে জানো তো, তোমাদের একসময় ভিডিও করে দেখিয়ে দেবো। আর এই যে চিমনিটা প্রতিদিন এই যে ধুলো পড়ে যায়, ওপরটা কিন্তু ধুলো পড়েই যায়, প্রতিদিন পরিষ্কার করা হয় বন্ধুরা। আর তবুও দেখি পরের দিন আবার ধুলো, এটা তো হয়ই। আর প্রতিদিন আমি করে রাখি এই জন্য, কারণ ধুলো পড়তে পড়তে না একবারে তুমি করবে তোমারই পরিশ্রম হবে। তো একটু প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, তারপর কলিন দিয়ে আর কি পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে বন্ধুরা বাসনপত্র মাজার পরে কাপগুলো আমি ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন এগুলোকে জায়গা মতো, কাপ বলছি কেন, বাটিগুলো সুন্দর মতো এই যে জায়গা মতো রেখে দিলাম। এরপরে বন্ধুরা ঘরটর ঝাড় দিয়ে সুন্দরভাবে ঝাঁটা মেরে নেব। তারপর স্নান পুজো এইসব রয়েছে, এটাও করে নেব। আর আজকে পুজোটা আমিই দেব। আর তারপর ঠান্ডা ঠান্ডা মানে ওই ফ্রিজ থেকে আমুল কুল বের করে নিলাম, এটা খাবো। তো সব মিলে মিনি ব্লগটা ভালো লাগলে লাইক